যে আমাকে ভালোবাসে না সেটা আমি খুব ভালো করেই জানতাম। আমি যে ওকে কোনোদিনও নিজের করে পাবো না সেটাও জানতাম। কিন্তু ও রিয়াকে ভালোবাসে শুনে আমার এত খারাপ লাগছে কেন? আমার মনে হচ্ছে আমি ওর সামনাসামনি আর কখনো দাঁড়াতে পারবো না। ভুলটা তো আমারই। তরুণ তো আমাকে কখনো বলেনি ও আমাকে ভালোবাসে। আমি নিজেই ওকে মনে মনে ভালোবেসে গেছি। আজকে আমার খারাপ লাগার জন্য আমি নিজেই দায়ী। এখানে তরুণের কোনো দোষ নেই। এই কি কবিতা, এখনো তৈরি হসনি? কলেজে যাবি না? না মা, কলেজে যেতে ভালো লাগছে না। আর কিছুদিন পর এক্সাম আছে, তাই ভাবলাম বাড়িতে বসে বসেই পড়বো। কলেজ যেতে ভালো লাগছে না? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। কি জানি, কখনো বলিস কলেজ না গেলে ভালো লাগে না, এখন বলছিস কলেজ যেতে ভালো লাগছে না। তোর কথাবার্তা বোঝাও মুশকিল। এমন কিছুই বোঝার মতন হয়নি মা। এক্সাম আছে, তাই বাড়িতে বসে পড়বো, সেই জন্যই কলেজ যাচ্ছি না। ঠিক আছে, তাহলে বাড়িতে বসেই পড়, আমি আসছি। আজকে সকাল থেকে আমার এত আনন্দ হচ্ছে, তোকে বলে বোঝাতে পারবো না। এত আনন্দের কি ঘটেছে শুনি। এক তো আমার মনে হচ্ছে রিয়াও আমাকে ভালোবাসে। দ্বিতীয়ত, আমি কবিতাকে বলে দিয়েছি আমি রিয়াকে ভালোবাসি। কবিতাকে বলে দিয়েছিস? তারপর কবিতা কি বলল? কি আবার বলবে? কবিতা আগে থেকেই জানতো। আমি ওকে সবসময় বন্ধুর নজরেই দেখেছি। আমি জানি কবিতা খুব কষ্ট পেয়েছে, কিন্তু ও কোনোদিন কাউকে কিচ্ছু বলবে না। নিজের কষ্ট নিজের মনেই লুকিয়ে রাখবে। রিয়া কি তোকে নিজের মুখে বলেছে ও তোকে ভালোবাসে? বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে। মনে হচ্ছে মানে? তার মানে তুই এখনো জানিস না রিয়া তোকে ভালোবাসে কিনা? অবশ্যই ভালোবাসে, নইলে আমার কথা কবিতাকে কেন জিজ্ঞেস করছিল? কবিতাকে জিজ্ঞেস করছিল মানে? মানেটা তো আমাকে আগে ভালো করে বুঝতে হবে, তারপর না হয় তোকে বোঝাবো। এই যে মিস রিয়া, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? তুমি আবার এখানে? আমাকে ফলো করছো তাই তো? হ্যাঁ, এবার তোমাকে ফলো করে এখানে এসেছি। কেন ফলো করছো আমাকে? কি চাও আমার কাছ থেকে তুমি? আমি কি চাই সেটা জানার আগে তুমি কি চাও সেটা আমাকে জানতে হবে, নইলে সবাইকে আমার কথা কেন জিজ্ঞেস করছিলে তুমি? আমি? তোমার কথা? আমি আবার তোমার কথা কাকে জিজ্ঞেস করলাম? কবিতাকে। কি জিজ্ঞেস করনি? আমি আসলে জানতে চাইছিলাম তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। আমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক থেকেও থাকে, তাহলে তোমার তাতে কি? আমার আবার কি? আমার কিছুই না। তাহলে কবিতাকে আমার কথা জিজ্ঞেস কেন করছিলে? আমি তার কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। আসলে তুমিও যে আমাকে মনে মনে ভালোবাসো সেটা তো সামনে চলে আসছে, সেই জন্যেই এই ধরনের কথা বলছো। আমি তোমাকে ভালোবাসি? তোমার মাথা ঠিক আছে তো? আমি কোনোদিনও তোমাকে ভালোবাসবো না। তুমি তোমার কবিতার কাছে যেতে পারো। তুমি ঠিক বলছো তো? আমি তাহলে কবিতার কাছেই যাচ্ছি। আমি যাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না, তাহলে কবিতার কাছেই যেতে হবে। কবিতার কাছে যাবে? তার মানে কবিতা তোমাকে ভালোবাসে। আর সেদিন এই কথা বলার জন্যই লাইব্রেরিতে ডেকেছিল, তাই তো? হ্যাঁ, তাতে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। না, আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবও না। তাহলে শেষমেশ আমাকে কবিতার কাছেই যেতে হবে। কি রে, জানতে পারলি রিয়া তোকে ভালোবাসে কিনা? ভালো তো বাসে, কিন্তু বলতে চাইছে না। আমাকে এমন কিছু একটা করতে হবে যে ও নিজে এসে নিজের ভালোবাসার কথা স্বীকার করবে। তুই ওকে ভাও দিচ্ছিস, সেই জন্য ভাও খাচ্ছে। ও এত সহজে নিজের মনের কথা বলবে না। বলতে তো ওকে হবেই। আমি অনেক দিন ওয়েট করেছি, এবার ওকে আমার কাছে আসতেই হবে। তুই কি এটা লক্ষ্য করেছিস? তুই রিয়াকে ভালোবাসি জানার পর থেকে কবিতা কলেজে আসেনি। কি বলছিস তুই? সত্যি তো? আমি তো এটা আগে লক্ষ্য করিনি। লক্ষ্য করবি কি করে? তুই তো রিয়াকে নিয়েই পাগল। রবি, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলিস তুই এই ব্যাপারে আর কোনো কথা বলবি না। আর যদি তুই কবিতার কথা বলিস, তাহলে তুই চিন্তা করিস না, আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। দরকার হলে
আমি ওর বাড়িতেও যাব। বাড়িতে যাবি কেন? এটা জানার জন্য তোর ভালোবাসার কথা শুনেও কতটা কষ্ট পেয়েছে। বন্ধু বন্ধু করে তুই কিন্তু কবিতাকে গভীর আঘাত দিয়ে ফেলেছিস তরুণ। আন্টি, কবিতা বাড়িতে আছে? তরুণ, তুমি এখানে? হ্যাঁ, কবিতা তো বাড়িতেই আছে। কবিতার কি শরীর খারাপ? ও কলেজে যাচ্ছে না কেন? তোমাদের তো সামনেই এক্সাম, সেই জন্য বাড়িতে বসেই পড়াশোনা করছে। তো তুমি হঠাৎ এখানে কি করছো? আসলে কবিতার কাছ থেকে আমার কিছু নোটস নেওয়ার ছিল। ও তো কয়েকদিন ধরে কলেজে যাচ্ছে না, সেই জন্য আমি বাড়িতেই এলাম। ও আচ্ছা, তাহলে তুমি বসো, আমি কবিতাকে ডেকে দিচ্ছি। কবিতা, কবিতা, একবার এদিকে আয়, দেখ তরুণ এসেছে।